Hello. Sorry, I have been late. It's a big sorry, I have been late. Love you. Love you too. Hi. Um, why late? Oh, sorry, I have been late due to sleep. আমি ঘুমিয়ে গিয়েছিলাম আসলে বাসায় থাকতে 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 মানে ঘুমের সময়টা খুবই ডিস্টার্ব হয়ে গেছে আমার লাইক দেখা যায় আমি আজকে যেমন ঘুমিয়েছি সকাল 9টা পর্যন্ত আমার কিছুতেই ঘুম আসে না তারপর একটা মুভি দেখেছি গল্লি বয় খুব ভালো লাগছে আমার ফিল্মটা তারপর দেখার পর দেন একটু ঘুম টুম আসলো মানে এরকম আমার ঘুমের প্রবলেম হয়ে গিয়েছে অনেক অনেক বেশি যাই হোক কেউ যেন আমার মতো এরকম ঘুমের বদঅভ্যাস না করে ঠিক সময় মতো ঘুমায় বিকজ ঠিক সময় মতো ঘুমানোটাও অনেক বড় ব্যাপার ঘুমটা ভালো হওয়া দরকার এবং সেটা ঠিক সময় হওয়া দরকার মানে বেঠিক সময়ের ঘুম ঘুমানো উচিত না বেঠিক সময় আমার মতো হাউ ক্যান আই ওকে আমাকে একজন বলছে হাত ওয়াশ আমি হাত ওয়াশ করে এসেই খাচ্ছি সবাই অনেক বেশি সিনসিয়ার হয়ে গেছে ভেরি গুড হুম ওকে You wanna eat? মিষ্টি খেয়ে ফেললাম আমি একটু হাত ধুয়ে আসি সরি হাত ওয়াশ করতে গিয়েছিলাম এবং হাত ওয়াশ সুন্দর করে হাত ওয়াশ করার পরে অবশ্যই হেক্সিজেল বা এই টাইপের কোনো কিছু দিতে ভুলবেন না
হাতে অবশ্যই হেক্সাজল দিতে হবে। হাতে অবশ্যই হেক্সাজল দিতে হবে হাত ধোয়ার পরে। ঠিক আছে, এরকম ছোট ছোট হেক্সাজল কিনে নিয়ে ব্যাগে রাখতে পারেন, যারা আসলে যাদেরকে বাইরে এখন তো সবকিছু অফ, বাট ইনশাআল্লাহ শিওরলি সবকিছু আবার ঠিক হয়ে যাবে ভেরি সুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। তো তখন আপনারা যারা বাইরে সবসময় ব্যাংকে চাকরি করেন বা কিছু, তারা এরকম একটা হেক্সাজল হ্যান্ড ব্যাগে রাখতে পারেন। ইটস ভেরি গুড। ওকে, বাংলাদেশে অনেক কাপড় প্রয়োজন কেন? একজন লিখছে অনেক লম্বা লম্বা, মানে অনেক লম্বা লম্বা কি বুঝলাম না। রাজা মজুমদার হ্যান্ড ওয়াশ করবে হাফ অ্যান আওয়ার। আমি তো হাফ অ্যান আওয়ার, আমি আরো তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ করে ফেলি। দেখা যায় যে হাফ অ্যান আওয়ার হওয়ার আগেই আমি আসলে ভয়ের কারণে, এটা মেবি আতঙ্কের কারণে এটা হয়েছে, যে আমি দেখা যায় কিছু একটা ধরলে আমার ভয় লাগে, আমি হাত ওয়াশ করে ফেলি। কিছু একটা টেবিলের মধ্যে হাত দিলে আমার ভয় লাগে, ফোন ধরলে আমার ভয় লাগে, দেখা যাচ্ছে এরকম একটা প্রবলেম। গ্লাসটা ধরলে আমার ভয় লাগে। আর সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে যে ডেফিনেটলি প্রত্যেকটা যারা মানুষের বাসায় কাজ করে, যেমন আমার বাসায় যে দুজন ছুটা বুয়া ছিল, আমি তাদেরকে ডেফিনেটলি বিদায় করে দিতে হয়েছে, কারণ তারা মানুষ, তারা এত দূর থেকে আসতে পারবে না। আর যেহেতু আমি গুলশানে থাকি, সব কিছু রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সো আমি তাদেরকে বিদায় দিয়ে দিয়েছি। এবং তাদেরকে বিদায় দেওয়ার পরে সমস্ত কাজ, সব কাজ আমাকে একাই করতে হচ্ছে। টেবিল হেক্সাজল দিয়ে ধোয়া থেকে, মানে পরিষ্কার করার পর হেক্সাজল স্প্রে করা থেকে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। আজকে পর্যন্ত আমি ঘর মুছেছি, দেন ঘর ঝাড়ু দিয়েছি, কাপড় চোপড় ধুয়েছি, তারপর বারান্দার গ্রিল পরিষ্কার করতে হয়েছে। শুধু পরিষ্কার না, সেটা যেন ডেফিনেটলি হেক্সাজলের টাইপের কোনো কিছু বা এই টাইপের যেগুলো ডাবল রিনজিং, এই টাইপের কোনো কিছু দিয়ে স্প্রে করতে হবে। যে আমরা হয়তো মনে করি যে আসলে কাপড় ধুইলাম, গোসল করলাম, আর অনেক তো পরিষ্কার পরিচ্ছন্ন, হাত ধুইলাম আধা ঘন্টা পর পর, হাত ধুলাম, ইটস ওকে। বাট যেই ময়লাটা আমার টেবিলে আছে, আমার ওয়ালে আছে, আমার পর্দায় আছে, সেটাও তো ময়লা, সেটাও তো পরিষ্কার করতে হবে। সো দিস বিকেম আ ভেরি বিগ ডিল নাও ডেইজ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের চুল সুন্দর করলাম, নিজের চুল পরিষ্কার করলাম, মুখ পরিষ্কার করলাম, হাত পরিষ্কার করলাম আধা ঘন্টা পর পর, বাট আসল ময়লাগুলো আসল জায়গায় থেকে গেল। বিছানার চাদর উঠালাম না, কাপড় চোপড় ঠিক মতো ইয়ে করলাম না, দরজা ধুলাম না, মানে দরজাটা ওয়াশ করলাম না ঠিক মতো, ফ্রিজের এক হ্যান্ডেল 3-4 জন মিলে এভাবে খুললাম। দিস ইজ অলসো নট কারেক্ট। ওগুলো আপনাদেরকে অবশ্যই পরিষ্কার করতে হবে। অবশ্যই ওগুলো পরিষ্কার করার নিয়ম সবাই জানে আমার মনে হয়। ওগুলো পরিষ্কার ডিটারজেন্ট, ডিশওয়াশিং, হোয়াটএভার দিয়ে পরিষ্কার করার পরে শুকনা কাপড় দিয়ে ফ্রিজ মুছে দেন ওখানে আবার হেক্সাজল দিয়ে পরিষ্কার করতে হবে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য ওয়ে। ওকে, সো আসলে যে কারণে আজকে লাইভে আসা, আমি আমি কয়েকটা কথা বলবো লাইভে। যেই কারণে আসা, সেই কারণটা হচ্ছে যে মানুষজন বাসায় থাকতে 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 একটা সময় ডেফিনেটলি বোর হয়ে যাবে। আমিও নিয়ার অ্যাবাউট 1 উইক বাসায়, পুরোপুরি বাসায়। এবং আমি ভীষণ জিমসিক একটা মানুষ, তারপরেও সব কিছু অফ হয়ে গেছে। সো দেশের এরকম পরিস্থিতিতে অবশ্যই আমাদেরকে রুলস অ্যান্ড রেগুলেশন মানতেই হবে, উই হ্যাভ টু। সো আমি চিন্তা করলাম যে কেননা লাইভে আসলে এরকম কোনো কিছু
এসে করি বা এরকম একটা লাইফ করি যে আসলে আমাদের লেজার টাইমটা কীরকম হওয়া উচিত, আমরা কিভাবে আমাদের এই সময়টাকে কাজে লাগাতে পারবো, আমরা কিভাবে আমাদের এই সময়ে কাজ করার মাধ্যমে নিজেদের টাইম পাস করতে পারবো, ডেফিনেটলি সময়টাও কাজে লাগাতে পারবো। সো সব দিক আসলে বিচার বিশ্লেষণ বিবেচনা করে আমি চিন্তা করলাম যে আই শুড গো ফর আ লাইভ লাইক দ্যাট। সো তোমরা ডেফিনেটলি যেগুলো অ্যাবসের ওয়ার্কআউট আছে, যেগুলো আমরা ফ্রি হ্যান্ড করতে পারি জিমে, সেগুলো বাসায় বসে বসে করতে পারো। আমি কিছু দেখাই দিতে পারি। আমি কি দেখাই দিব? আমি কমেন্টে দেখতে চাই যে আমি অ্যাবসের ওয়ার্কআউট দেখাবো কি না। ওকে, দেন শুধু সেটা না, ডেফিনেটলি আমরা বিভিন্ন রকমের বই পড়তে পারি। অনেকে বলতে পারে যে এখন আবার অনেক বই তো আমার কাছে নাই, এগুলো নেওয়ার জন্য লাইব্রেরি তো অফ হয়ে গেছে। ইটস ওকে, অনলাইনে অনেক বই আছে, অনলাইনে অনেক বই আছে। সো আমরা সেই বইগুলোও পড়তে পারি। নো ম্যাটার, আমরা অনলাইনে বই পড়তে পারি, বাট মেক শিওর যে তোমরা সময়টাকে কাজে লাগাচ্ছ, বাইরে বের না হয়ে। ঘরে থাকতে হবে, বাইরে বের হওয়া যাবে না। whatever you do, just do, বাট বাইরে বের হওয়া যাবে না, ঘরে থেকে। whatever বলতে নিশ্চয়ই মানুষকে খুন করা যাবে না ঘরের মধ্যে বসে, ডেফিনেটলি এরকম কোনো অসামঞ্জস্য কাজ করা যাবে না যাতে মানুষের ক্ষতি হয়, মানুষের অপকার হয়, এরকম কিছু না। যেন do whatever you like to enjoy your life, but stay at home, just stay at home, ঘরের বাইরে যাওয়া যাবে না। লিসেন, লাইফ ইজ ভেরি বিউটিফুল, জীবন অসম্ভব সুন্দর। আমাদের কারোরই আসলে এতটা হার্মফুল হওয়া উচিত না যে আমি আমার জন্য আমার পাশের মানুষটার ক্ষতি করব। এতটা হার্মফুল হওয়া কখনোই কারো উচিত না। ইটস আ বিগ নো। এতটা হার্মফুল হওয়া কারোরই হওয়া উচিত না যে আমি আমার একটু ভাল লাগতেছে, আমার জন্য আমি আমার সর্দি হলো বা কাশি হলো বা হাঁচি দিলাম, আমি বাইরে যেয়ে ঘুরে আসি একটু, চলো। দিস ইজ নট রাইট। কারণ আপনি হয়তো মনের অজান্তেই যেটা করছেন সেটা আরেকজনের জন্য ক্ষতি করছে। আরেকজনের ক্ষতি করা যাবে না, কখনোই না। আল্লাহ তার সৃষ্টিকে অসম্ভব ভালোবাসে, মানুষকে অসম্ভব ভালোবাসে, এবং আমাদেরও মানুষকে ভালোবাসা উচিত। আমি সবসময় বিলিভ করি, তুমি যদি তোমার পাশের মানুষটিকে ভালোবাসতে না পারো, তুমি সৃষ্টিকর্তা আল্লাহকে কিভাবে ভালোবাসবে? মানুষকে ভালোবাসা অনেক জরুরি, অনেক অনেক জরুরি। আমি যেন কোনো মানুষের ক্ষতির কারণ না হই। অ্যাটলিস্ট ডু হোয়াটএভার, এনজয়, ডান্স, ঘরের মধ্যে বসে বিরিয়ানি রান্না করো, সেলফ পার্টি করো, বন্ধুদের সাথে ভিডিও কলে আড্ডা দিয়ে নাও, বাট কখনোই বাইরে যাওয়া যাবে না। eagerly waiting for your ওকে, আমি আমার অ্যাপ ট্যাপ কোনো কিছু নিয়ে এখন কথা বলবো না। এখন আমি জাস্ট এই করোনা ভাইরাস, যেটা বিশ্বব্যাপী একটা মহামারী আকারে ধারণ করেছে, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি। নট ফর মাই অ্যাপ, মাই ফটোশ্যুট, হোয়াটএভার, কোনো কিছু নিয়েই না। আমি আসলে এই ভাইরাসটাকে মোকাবেলা করার জন্য আমাদের ছোট ছোট পদক্ষেপ কত বড় বড় হতে পারে। হয়তো মনে হচ্ছে আপনাদের আমরা তো সাধারণ মানুষ, আমাদের আবার কি পদক্ষেপ, না। ইচ অ্যান্ড এভরি পেনি কাউন্টস। আই মিন, প্রত্যেকটা সাধারণ মানুষের ছোট ছোট পদক্ষেপে অনেক বড় পদক্ষেপ, হোয়াটএভার দিজ আর। বাট প্রত্যেকটা সাধারণ মানুষের অনেক ছোট ছোট পদক্ষেপ অনেক বড় পদক্ষেপ। কেউ এটা মনে করবেন না আরে আমরা তো সাধারণ মানুষ, আমাদের দিলেই কি না দিলেই কি। নো, ডোন্ট গো ফর দ্যাট। ইউর ভেরি স্পেশাল ওয়ান। প্রত্যেকটা মানুষ স্পেশাল তার নিজের নিজের জায়গায়।
প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গায় স্পেশাল। কোনো মানুষ একদম সাধারণ না। আমরা যারা, হ্যাঁ আমরা সবাই সাধারণ, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে স্পেশালিটি আছে। কোনো মানুষ সম্পূর্ণরূপে সাধারণ না। প্রত্যেকটা মানুষেরই কোনো কিছু করার সামর্থ্য আছে, ক্ষমতা আছে। প্রত্যেকটা মানুষ তার নিজের কাছে স্পেশাল। আমাদের সবারই মধ্যে কিছু স্পেশাল গুণাগুণ আছে, আমরা কেউ সেগুলোকে ফাইন্ড আউট করতে পারি, কেউ পারি না। সো ফাইন্ড আউট দ্যাম। কেউ পেন্টিং করো, কেউ কবিতা লিখো, গান লিখো, বন্ধুদের সাথে ভিডিও কলে আড্ডা দাও। আমরা হয়তো বা, যেমন আমি যদি আমার কথা বলি, আমি আমার ইউনিভার্সিটি টাইম, আমি যখন ফার্স্ট ইউনিভার্সিটিতে ভর্তি হলাম কলেজ থেকে, ফার্স্ট ইউনিভার্সিটিতে ভর্তি হলাম কলেজ থেকে। সো ওই সময়টা লাইক আমি ওই সময়টা আমার ওই সময়টাতে আমি আসলে এতটাই বেশি আমার ক্যারিয়ার নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম যে আসলে ওই সময়টাতে আমি আমার বন্ধু বান্ধবের সাথে ওভাবে আড্ডা দিতে পারিনি। দেখতাম যে আমার ভার্সিটির কিছু ফ্রেন্ডরা অনেক আড্ডা দিত, অনেক ঘুরতো, মানে ক্লাস শেষে ওরা টিএসসি চলে যেত। আমি যেহেতু একটা প্রাইভেট ভার্সিটি, স্ট্যামফোর্ডে, ধানমন্ডি ক্যাম্পাস আমাদের যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ওখানে পড়াশোনা শুরু করেছিলাম। সো সেই ক্ষেত্রে মাঝখানে অবশ্য আমার 1 বছর মতো গ্যাপ আছে ডিউ টু মিডিয়া। আমি আসলে এখানে এত বেশি এঙ্গেজড হয়ে গেলাম যে আমি আসলে ভার্সিটি যাওয়ার আমার এটা হয়নি, অ্যান্ড দিস ইজ মাই মিস্টেক। সো আমি এখন আবার এগুলো শুরু করছি। হোপফুলি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি নসিব করে আমার নসিবে, আমি আমার গ্র্যাজুয়েশনটা ডেফিনেটলি শেষ করবো। বিকজ মাই পাপা ওয়াজ আ ব্যাংকার, হি ওয়াজ অ্যান ডিজিএম। সো সেই ক্ষেত্রে তার একটাই আদেশ আমার উপরে যে ডু হোয়াট এভার ইউ লাইক, বাট ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন। তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে, আমার বাবার আদেশ। সো আই হ্যাভ টু কমপ্লিট। সো এবার তো ওই জায়গা থেকে আসলে আমার আমার বন্ধুদেরকে আমি দেখতাম যে ওরা পড়া শেষ করে টিএসসিতে চলে যাইতো, সবাই মিলে ঘুরতো ফিরতো, আড্ডা দিত, আর আমি বেচারি সারাদিনই এই মিডিয়া, এই প্রোডাকশন হাউস, তারপরে ওই সময় অবশ্য আমি একটা নিউজ প্রেজেন্টার অ্যান্ড অ্যাঙ্কারিং এর কোর্স করতাম। তো সব কিছু মিলায় দেখা যেত আমি ওই সময়টাতে অনেক 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 বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। সো দ্যাটস ওয়াই যে আসলে আমি আমার ওই সময়টাকে একদমই এনজয় করতে পারিনি। বাট নাও আমি যখন বাসায় বসে আছি, তখন আমি চিন্তা করলাম যে আমি আমার পুরনো বন্ধুদের খবর নিতে পারি অ্যাটলিস্ট। সো তো আপনারাও এরকম করতে পারেন, পুরনো কোনো বন্ধুর সাথে ফোনে কথা বলতে পারেন। তার নাম্বার না থাকলে নাম্বার ম্যানেজ করেন, নাম্বার ম্যানেজ করে, এখন তো প্রযুক্তি অনেক অ্যাডভান্স, আপনি হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, ভাইবারে কল দিতে পারেন, ইমোতে কল দিতে পারেন, হেয়ার ইজ অলসো টেলিগ্রাম, টিন্ডার, অনেক আইডিয়া আছে, এগুলোতে কল দিতে পারেন। সো don't waste your time only thinking like you're feeling boring. এগুলো থিঙ্ক করে টাইমকে ওয়েস্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, আপনি আপনার কাজটা সময়টাকে এভাবেও কাজে লাগাতে পারেন। আপনার পুরনো বন্ধুদের খবর নিতে পারেন, তাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন, তাহলে সময়টা অনেক বেশি সুন্দর থাকবে। আপনারও কলেজের সময়ের কথা মনে পড়বে, স্কুলের সময়ের কথা মনে পড়বে। লাইফ ইজ ভেরি বিউটিফুল, জাস্ট ইউ হ্যাভ টু নো হাউ টু এনজয় ইট। লাইফ ইজ ট্রিমেন্ডাসলি বিউটিফুল। জীবন যে কতটা সুন্দর আমরা এইরকম একটা সময় এসে বুঝতে পারি। সবাই বাঁচার জন্য আকুতি, সবার এত চিৎকার চেঁচামেচি, এটা সেটা, শুধু বাঁচার জন্য। কারণ জীবন সুন্দর, জীবন ভীষণ সুন্দর। আমরা কেউ মরতে চাই না, আমাদের সবার কাছে জীবন অনেক সুন্দর। জীবন কত সুন্দর সেটা এই ক্রাইসিসের মুহূর্তে এসে আমরা বুঝতে পারছি, আসলেই জীবন কত সুন্দর। ওকে, দু একটা কমেন্ট দেখে নেই। আসলে যারা অতিরিক্ত উল্টাপাল্টা কমেন্ট করছে আমি তাদেরকে এখনই ব্লক করে দিচ্ছি, কারণ আসলে এত সুন্দর কথার মাঝখানে উল্টাপাল্টা কথা কেন থাকবে?
এই জন্য ব্লক, আমার সামনে যেগুলো পড়বে আমি সেগুলো ব্লক করে দিব। আপু কেমন আছেন? ভালো। ইন্ডিয়াস 21 days লকডাউন, ইয়াস। বাংলাদেশ এখানে ওইরকম 10-11 দিন এরকম, আমি যতটুকু জানি, আমার ভুল হতে পারে। তোমাকে সবচেয়ে ভালো লাগতো বুকরা পড়লে? বুকরা কি? আমি সরি, বুকরা কি বুঝলাম না, বুকরা কি জিনিস? আসলে বুকরাটা কি জিনিস? বুকরা মানে আমি বুঝি নাই। ওকে, ওয়ার্কআউট গুলো। ভেরি গুড। ওকে, অ্যান্ড আসলে সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আমার জায়গা থেকে যতটুকু করার আমি এতটুকুই করতে পারবো। নিশ্চয়ই আমি প্রিন্সেস ডায়ানা না, বা আমি রানী সেকেন্ড এলিজাবেথ না। আমার অনেক ক্ষমতা নাই। আমার যতটুকু ক্ষমতার মধ্যে আছে আমি এটাই করতে পারবো। আমার লাইফে আসার উদ্দেশ্য এটা যে আমার এন্টারটেইনার, এন্টারটেইন করাটাই আমার কাজ, এবং আমি যতটুকু পারবো আমি এতটুকুই করবো। আমি এর বাইরে কোনো কিছু কখনোই করতে পারবো না, এটা আমার হাতে নাই, আমি পারবো না আসলে। সো আমার মানুষকে যেভাবে গ্র্যাব করার আমি সেভাবেই করব। এর বাইরে কোনো কিছু করতে আমি আসলেই পারবো না, কারণ আমি অনেক ক্ষমতার অধিকারী না। আই এম নট প্রিন্সেস ডায়ানা, আর আমি প্রিয়াঙ্কা চোপড়া, কোনো কিছুই না। সো আমার হাতে যতটুকু আছে, আমি যতটুকু করতে পারার আমি এতটুকুই করব। আপু বলতে চাইছে বোরকা। আচ্ছা, বোরকাকে বুকরা বলছে। ওকে। তুমি যদি হিজাব, আসলে হিজাব তো আমার মনের ব্যাপার, তাই না? আমার কি পড়তে ইচ্ছা করবে না করবে এটা তো আমিই বুঝবো। এটা তো আপনাদেরকে এভাবে বলার কিছু নাই। আমি কি করব না করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এটা আপনাদের কাছ থেকে এভাবে শুনতে পছন্দ করছি না। আমি কি করব কি না করব, আর আসলে এই ব্যাপারটা পুরাটাই আমার। উম, আহ, হাসান তুহিন, আমি আপনাকে ব্লক করে দিলাম, বিকজ আমি এখানে কোনো আজে বাজে কমেন্ট চাচ্ছি না। এখানে কোনো উল্টাপাল্টা কমেন্ট দেখলে আমি সাথে সাথে ব্লক করে দিব, যেই হোক না কেন তারা। ওকে, ইটস ভেরি গুড। আপু কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। সো বলো তোমরা, এই হোম কোয়ারেন্টাইনের দিনগুলোতে তোমরা সবাই কি করছো? আমি জানতে চাই তোমরা কি করো আসলে, তোমরা দিনে কি করো। যেমন আমি আসলে দিনের বেলা আমার খুবই ব্যাড রুটিন হয়ে গেছে, আমার দিনের বেলা প্রচন্ড ঘুম পায়। সো আই এম ট্রাইং নট টু স্লিপ অ্যাট ডে, বাট চলে আসে ঘুম। আমার মতো এরকম বদ অভ্যাস করার কারো দরকার নাই। রাত্রে ঘুমাও, আল্লাহ রাতকে দিয়েছি ঘুমের জন্য।
সো তোমরা কি করো দিনের বেলা? আমি দিনের বেলা লাইভে আসলে আসলে এটা কেমন হবে বলো? আমি দিনের বেলা দুপুর 2টা 3টার দিকে লাইভে আসবো, হাউ ইট উইল ওয়ার্ক? কেমন হবে তোমরা আমাকে বলো, আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই, বিকজ অফ ইউ গাইজ আর অডিয়েন্স, অ্যান্ড অডিয়েন্স শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর এভার। শাড়ি পরে নো 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 মাই গড, এই সময় শাড়ি না, গরম লাগছে। এই রিমোটটাও ধরতে ভয় লাগতেছে আমার। আমরা খুব খারাপ আমরা খুব খারাপ অবস্থায় আছি। কেন খারাপ অবস্থায় আছেন আপু? আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই। ওকে, আমি বলছিলাম যে আমি দুপুর 2টা 3টার দিকে লাইভে আসতে চাই। কেমন হবে আসলে ওই সময়টাতে লাইভে আসতে? আই ওয়ান্ট টু নো যে আমি আসলে দুপুর 2টা 3টায় লাইভে আসতে চাই। আমি চাই যে আসলে তোমরা যদি আমাকে দেখে আমাকে নিয়ে সমালোচনা আলোচনা করে ভালো সময় কাটাতে পারো, দেন করো, আই নেভার মাইন্ড। বাট বাইরে যাওয়া যাবে না। তুমি হিন্দি গান পারো? অবশ্যই পারি। How are you, dear? I'm from Pakistan. Okay. Show us some exercise. Yeah, I think এরকম কিছু করলে ভালো হবে। আমারও খুব ঘুম পায় দিনের বেলা। হ্যাঁ, দিনের বেলা আমার দিনের বেলা কখনো ঘুম পাইতো না, ইদানিং ঘুম পায়। কারণ আসলে হিউম্যান ব্রেইনটাই এরকম যে একটা কথা আছে না যে শরীরের নাম মহাশয়, যা শোয়া বা তাই শয়। সো শরীর যদি একবার অভ্যস্ত হয় দিনের বেলা ঘুমাতে, ও দিনের বেলায় ঘুমাতে চাবে। আবার যদি রাত্রে ঘুমাতে অভ্যস্ত, আবার রাতেই ঘুমাবে। এখন বলো যে আমি যদি দুপুরবেলা লাইভে আসি, হাউ ইট উইল ওয়ার্ক? কেমন লাগবে তোমাদের? তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে আমার ইনস্টাগ্রাম আইডির কিছু ক্যাপশন মনে হয় খেয়াল করেছো যে আমার ইনস্টাগ্রাম আইডির একটা স্ক্রিনশট লিঙ্ক সহ আমি দিয়েছিলাম, যে আমি আসলে খুবই অবাক যে আমার ইনস্টাগ্রাম আইডিতে মাত্র 2.5 মাসের মধ্যে 2.5 মাস আগে 2 লাখ ফলোয়ার ছিল। কারণ আমি অতটা বেশি অ্যাক্টিভ ছিলাম না। লাস্ট 2 মাস আমি একটু অ্যাক্টিভ ইনস্টাগ্রামে। সো লাস্ট 2 মাসের মধ্যে আমার ইনস্টাগ্রামে 6 লাখ ফলোয়ার হয়ে গেছে, এবং 6 থেকে 8 লাখ ফলোয়ার হয়ে গেছে 2.5 মাসের মধ্যে। সো অ্যামেজিং। আমি আসলে সত্যি অনেক অবাক এই ব্যাপারটা দেখে, যে আসলে এত তাড়াতাড়ি কিভাবে এটা সম্ভব হলো। সো অ্যামেজিং। সো আমি ইনস্টাগ্রাম থেকেও লাইভে আসবো। তোমরা চাইলে আমার সাথে ইনস্টাগ্রামেও অ্যাড হতে পারো। টিএমও বলছে, থ্যাংক ইউ টিএমও, আই হ্যাভ এভার সিন, থ্যাংক ইউ।
এমডি বিপ্লব শেখ সুন্দর কমেন্ট করেছো। রাতে ঘুমান না, আসলে আমার রুটিনটা ইদানিং একটু খারাপ হয়ে গেছে। হ্যাঁ, রাতেই ঘুমানো উচিত। রাতে না ঘুমালে মানুষের আয়ু কমে যায়, মানুষের মেটাবলিজম পাওয়ার কমে যায়। রাতে না ঘুমালে মানুষের ইমিউন সিস্টেম ধীরে ধীরে ডাউন হতে থাকে। কিন্তু আসলে আমি অনেক চেষ্টা করার পরে রাতে ঘুমাতে পারি না। আমি ডক্টরের সাথে কনসাল্ট করেছি। ডক্টর বলেছে তুমি চাইলে একটু লো ইয়ের মেডিসিন নিতে পারো ঘুমের, কিন্তু আমি আসলে নেইনি। কারণ ঘুমের মেডিসিনে অভ্যস্ত হওয়াটা খুবই খারাপ। এটা কখনোই কারো উচিত না। একবার যদি কেউ ঘুমের ওষুধে অভ্যস্ত হয়ে যায়, তার ঘুমের ওষুধ না খেলে আর ঘুম আসবে না। সো ইটস বেটার যে ন্যাচারালি আসলে যার যেভাবে ঘুম আসানো, ন্যাচারালি ঘুম আসাটাই সবচাইতে ভালো। কোনো মেডিসিনের মাধ্যমে ঘুমানো কখনো উচিত না, কখনোই না। তানভীর হোসেন শো সাম এক্সারসাইজ, ওকে আই উইল। কিন্তু আজকে লাইভে না, আমি আরেকদিন লাইভে আসবো শুধুমাত্র কিছু অ্যাপসের, মেবি কালকেও আসতে পারি, আগামীকাল কিছু অ্যাপসের ওয়ার্কআউট দেখানোর জন্য। অসাধারণ সুন্দর একটা ফুটন্ত গোলাপ তুমি, ডি মাসুদ রানা। লাভ ইউ মাসুদ রানা। চুলগুলো সুন্দর অনেক। আমার চুল একদম সুন্দর না, আমার চুল খুবই বাজে। আমার চুলগুলো আমার একটুও ভালো লাগে না, কেমন জানি, কথাই শোনে না আমার। আর করোনা নিয়ে আমি আর যেটা বলবো যে ডোন্ট বি প্যানিক। আল্লাহ কপালে যা রাখছে এটাকে খণ্ডানোর মতন শক্তি কারোর কাছেই নাই, কারো কাছে নাই। সো ডোন্ট বি প্যানিক। ইনশাল্লাহ কিছু হবে না। আল্লাহ সবসময় মানুষকে ভীষণ ভালোবাসে, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। এত প্যানিক, আসলে প্যানিক, আমি প্যানিক হওয়ার পক্ষপাতী না। কারণ প্যানিক হইলে না আমি বেশি দিন বাঁচবো, না আমার আমার যে সময়টা যাচ্ছে আমার এই সময়টাতে ভালো থাকবো। সো প্যানিক হওয়ার উদ্দেশ্য আসলে কি? প্যানিক হইলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি একটা জিনিস নিয়ে খুব বেশি টেনশন করলেই কি জিনিসটা ভালো হয়ে যাবে? অ্যান্সার না। তাহলে খুব বেশি চিন্তা করে কি লাভ? আপু বিয়ে কখন করবে? দেশের পরিবেশ পরিস্থিতি ভালো হোক। দেশের বলতে যে সারা বিশ্বের যে একটা মহামারী, এটা ভালো হোক, দেন চিন্তা করব কি করব কি করব না। আল্লাহ যদি নসিব করে সব হবে, আল্লাহ হায়াত দারাজ করলে সব হবে, না করলে কিছুই হবে না। আম, আচ্ছা, সরাসরি আম, সরাসরি করিয়ে মানে আমি বুঝিনি, কি জানি প্রশ্ন করলো। সরি, দেখি কোথায় চলে গেল আল্লাহ। এই কমেন্টগুলো আসলে এমন অবস্থা যে দেখতে দেখতেই ঠাস করে উপরে চলে গেল। এখন আমি কোথায় খুঁজে পাবো এই কমেন্ট? আপু তোমার ঠোঁট সুন্দর, ওকে। এখন বলো তোমরা
করোনা ভাইরাসের দিনগুলোতে বাসায় কে কি করে সময় কাটাচ্ছো, বা কে কি বই পড়ছো, কি কি বইয়ের সাজেশন তোমরা আমাকে দিতে পারো, বা আমি আসলে কি কি বই সাজেশন দিতে পারি। তোমরা একটা সুন্দর ওয়ার্কআউট করতে পারো। আমি যেই অ্যাপসের ওয়ার্কআউটের কথা বললাম, আমি মেবি আগামীকাল তোমাদেরকে এই আমি যদি আগামীকাল লাইভে আসি, দেন অবশ্যই আমি আগামীকাল এই ওয়ার্কআউটটা দেখাবো সবাইকে, যে কিভাবে বাসায় বসে কোনো রকমের ইনস্ট্রুমেন্ট ছাড়া আমরা অ্যাপসের ওয়ার্কআউট করতে পারি। আমি এই ওয়ার্কআউটটা আগামীকাল তোমাদেরকে দেখাতে চাই। সো টেল মি, কোন সময়টা প্রেফারেবল হবে? এটা কি দুপুরে নাকি এইরকম সময়ে, কোনটাতে বলো? আমাকে বলো, আমাকে সাজেস্ট করো যে আসলে কোন সময়ে এসে আমি যদি ওয়ার্কআউটগুলো দেখাই, কোন সময়টা প্রেফারেবল হবে। আমাকে বোঝাও, আমাকে বলো, আমি শুনতে চাই। কিছু অ্যাপসের ওয়ার্কআউট আর কিছু মানে মিক্সিং আমি একটা ওয়ার্কআউট দেখাতে পারি, 10 মিনিট or 15 মিনিটসের। সো আমাকে বলো যে আসলে কোন সময়টাতে আসলে ভালো হবে, কোন সময়টাতে আসলে আসলে তোমাদের জন্য ভালো হবে, কোন সময়টাতে আসলে তোমরা আমার ওয়ার্কআউটে দেখতে পারবে। আই নিড টু নো। দুপুর 12টা, নাহিদ জামান। না, দুপুর 12টায় আমি আসতে পারবো না, বিকজ অফ তার 1 ঘন্টা পরেই জোহরের আজান দিবে। সো আমি দুপুর 12টায় আসবো না। এখনই না, এখন ওয়ার্কআউট দেখাতে পারবো না, কারণ জিমের আলাদা ড্রেস আছে, ওগুলো ড্রেস পরে দেন দেখাতে হবে। এখন দেরি হয়ে যাবে অনেক বেশি, এখন আমি কিছুতেই দেখাতে পারবো না, সরি। দিন 12টার পরে না, 12টার পরে জোহরের আজান দেয়। সো আমি বলে দিলাম যে আজানের সময় আমি কোনো কিছু করব না। 12টার পরে আর 1 ঘন্টার মধ্যে জোহরের আজান দেয়, মানুষ নামাজের জন্য ও সময় নামাজের জন্য সবাই নামাজ পড়বে। সো ওই সময় আমি কোনো ওয়ার্কআউট দেখাবো না। আমি ইদার 3টা, 3:30, মানে 3টার দিকে আমি আসতে পারি, কিন্তু তার আগে আমি আসবো না।
একজন লিখলো লুজ হয়ে, মানে বুঝিনি। একজন লিখলো লুজ হয়ে গেছে, মানে বুঝিনি আসলে। আসলে কমেন্টগুলো এত তাড়াতাড়ি উপরে চলে যাচ্ছে, আমি পড়তে পারছি না। সময়টা তুমি পরে জানিয়ে দিও। হ্যাঁ, এটাই ভালো হবে। থ্যাংক ইউ। আপনাকে ভালো লাগে, থ্যাংক ইউ। এই সময় ওকে, ঠিক আছে, আই উইল ট্রাই। আমি দেখি আমি কোন সময় সময় বের করে আসতে পারি। আমাকে সেরকম একটা সময় ঠিক করে আসলে আসতে হবে। I'll try for it. ডিনার হয়েছে তোমার? না, হয়নি। কি লিখছে বুঝতে পারিনি। ডিনার, না ডিনার এখনো হয়নি। লুজ হয়ে গেছে বলতে আসলে কি বোঝাচ্ছে আমি বুঝতে পারছি না। ওকে। লুজ হয়ে যায়, লুজ হয়ে যায় মানে কি বুঝলাম না আমি আসলে। আপু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি আসলে বুঝতে পারছি না আপনারা কি বলতে চাচ্ছেন। আপনি দিনে 2 বার লাইভে আসুন, তাহলে আমরা বাসায়। ওকে, আমি দিনে 2 বার লাইভে আসলে আপনার বাসায় থাকবেন, তাহলে আমি 3 বার আসবো, বাট স্টে অ্যাট হোম। ডোন্ট বি প্যানিক অ্যান্ড প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট না করাটাই ভালো। সেজন্য যদি আমার দিনে 2 বার আসা কোনো সুফল বয়ে আনতে পারে, দেন আই উইল ডেফিনেটলি কাম টুয়াইস। বাট আমাকে কথা দিতে হবে যে বাসার বাইরে যাওয়া যাবে না। এত বড় কমেন্ট আমি কিভাবে দেখবো? লুজ, আমি আসলে বুঝলাম না লুজ বলতে আপনারা কি বলতে চাচ্ছেন, আমি আসলে বুঝলাম না।
আমি কিউট লাগছে, থ্যাংক ইউ। রোজ মানে ও রোজ, আচ্ছা আচ্ছা, আমি লুজ দেখছিলাম। রোজ, আচ্ছা রোজ। How are you? I'm fine. ও সরি, রোজ বলেছে, আমি লুজ শুনেছি, এটা আসলে রোজ। আচ্ছা, আজকে অনেক লুজ লাগতেছে মানে আজকে অনেক লুজ, একজন রোজ বলে একজন লুজ বলে, বুঝলাম না। ও রোজ। লুজ অরাত ডিলে হওয়া মানে, ও ডিলে, আচ্ছা আমার আজকে একটু লাইফ আসতে ডিলে হয়ে গেছে সেটা বলছে। হোয়াটস আপ, হাউ আর ইউ? আই এম ফাইন। হেয়ার স্টাইল জোস হয়েছে, থ্যাংক ইউ। আসলে আমার চুলগুলো সুন্দর না, আমার চুল আমার মতোই পছন্দ না, একদমই আমার চুল আমার ভালো লাগে না, আমার চুল আমার কোনো পছন্দ নেই, যে মানে একটু ফ্যান দিলেই বা কোথাও গেলেই চুল ওড়া শুরু করে ঝামঝাম, মানে এগুলো আমার ভালো লাগে না, আমার চুল আমার মোটেও পছন্দ না। হাই শানাই, হ্যালো। Where are you from? I'm from Bangladesh. ও রোজ হয়ে গেছে মানে রোজ, আই মিন গোলাপ, রাইট? ও আচ্ছা, গহীনের শব্দ, ইউ আর ভেরি নটি। Help people to stay at home. ওকে, আমি তো বললামই যে আমার এন্টারটেইনার, সো আমি আমার জায়গা থেকে যতটুকু করা এটাই করবো, এর চেয়ে বেশি আমার পক্ষে করা আসলে পসিবল না, আমার পক্ষ থেকে যতটুকু করার আমি এটা অবশ্যই করবো, নো ম্যাটার হোয়াট।
ঘর দেখে তো কাউই বাইরে যাবে না। আপনাকে খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ। সো আসলে আমি একটা সময় করে আসবো, সেটা হচ্ছে যে ইটস মেবি দুপুরের একটা সময় এসে আমি সে সমস্ত কিছু ওয়ার্কআউট, অ্যাবস অ্যান্ড লেগস, হেপ, থাই, এগুলো কিছু ওয়ার্কআউট দেখাতে পারি যেগুলো আসলে আপনার বাসায় বসে উইদাউট এনি কাইন্ড অফ ইকুইপমেন্ট ছাড়া করতে পারেন। বাসায় বসে বসে যে ওয়ার্কআউটগুলো সুন্দর মতো করা যেতে পারে, আমি এরকম কিছু দিতে পারি। আই ক্যান। সো আমি আসলে কখন আসতে পারবো সেটার আপডেট আমি আসলে দিয়ে দেব। সেটার জন্য আমার পেজে আপনারা অ্যাক্টিভ থাকেন, আমার লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করতে হবে। আমি একদিন এসে বলেছিলাম না যে আমার লাইভ বেশি করে শেয়ার না করলে আমি লাইভে আসবো না, বিকজ আমার লটস অফ অডিয়েন্স দেখে দেখে অভ্যাস। আমার মানে অনেক কম অডিয়েন্স দেখলাম লাইভে ভালো লাগে না। সো আমি আমি চাইলে প্রতি সপ্তাহে 2বার করে লাইভে আসতে পারি, বাট ইউ হ্যাভ টু কোঅপারেট উইথ মি। আমার লাইভ অনেক বেশি শেয়ার করতে হবে, আমার পেজ শেয়ার করতে হবে, দেন আমি আসবো, না মানে আমি আসবো না। Decision on your hand. ডিসিশন একদমই তোমাদের কাছে ডিসিশন। Lovely eyes, thank you. সো আমি আসলে সো পিপল, আমি একটা কথা বারবারই বলেছি, এখনো বলবো, স্টে অ্যাট হোম, কিপ ইউর ওন সেলফ নিট, ক্লিন অ্যান্ড টেডি, নো ম্যাটার হোয়াট। যার যতটুকু সামর্থ্য আছে এতটুকু সামর্থ্য দিয়ে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করুন, পাশের মানুষটাকে ইনডিরেক্টলি হেল্প করুন। দেখবেন আপনার সামনের রাস্তাটা হয়তো অনেক অপরিষ্কার, আপনারা সেগুলো কিছু উদ্যোগ নিয়ে পরিষ্কার করতে পারেন। আপনার বাসার দেওয়াল পরিষ্কার করুন, পর্দা পরিষ্কার করুন, দরজা পরিষ্কার করুন, ফ্রিজ যেটা আমরা সবাই একসাথে ধরছি সেটা ধরার আগে গ্লোভস ব্যবহার করুন। গ্লোভস যদি না থাকে এই মুহূর্তে তাহলে কাপড় দিয়ে ব্যবহার করুন। বাট আমরা সবাই মিলে একসাথে যেগুলো ধরছি বা টাচ করছি ওগুলো ধরার একসাথে সবাই মিলে যাবে না। আসলে ওগুলো ধরার সময় আমরা কোনো একটা কাপড় ইউজ করতে পারি, কোনো কাগজ ইউজ করতে পারি, বাট আসলে আমরা কমন মানুষ যেগুলো ইউজ করছে সেগুলো সবাই একসাথে এভাবে ইউজ করা যাবে না, ইটস টোটালি প্রোহিবিটেড। সো আমি আবারও আসবো লাইভে এরকম অনেক অনেক আইডিয়া নিয়ে, যে আমরা আসলে বাসায় বসে এই সময় কি করতে পারি, কি না করতে পারি, আমরা আমাদের সময়টাকে কিভাবে ইউটিলাইজ করতে পারি, আমরা আমাদের পুরনো বন্ধুর সাথে গল্প করতে পারি, আড্ডা দিতে পারি, অনেক কাজ করতে পারি আমরা। সো টিল দেন টেক কেয়ার। এবং আমি আগামীকাল আবার লাইভে আসবো, এসে আসলে যে ওয়ার্কআউট দেখানোর কথা বলছিলাম সেই ওয়ার্কআউটটা দেখাবো। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। ডোন্ট বি প্যানিক, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ডোন্ট বি প্যানিক, খুব একটা বেশি প্যানিক হওয়ার দরকার নাই। আর প্লিজ প্লিজ সরকার যেটা বলছে যে আমরা যেন কোথাও ভিড় না করি, আমরা যেন নিজে আরেকজনের জন্য ক্ষতির কারণ না হই, সেই দিকটাতে খেয়াল রাখবেন প্লিজ। ইটস এ রিকোয়েস্ট, ইটস ভেরি হাই টাইম। আমাদের এই কথাগুলো মানা উচিত, এই কথাগুলো আমাদের ভালোর জন্যই, আমাদের সবার ভালোর জন্য এই কথাগুলো। এখানে কারো খারাপ নাই, এখানে কারো ক্ষতি নাই।
সো till then take care and bye bye. আমি আমার পেজে আপডেট দিব যে আমি আগামীকাল কখন লাইভে আসবো, তখন আমার সাথে লাইভে জয়েন করতে পারো তোমরা। বাই, ওকে, টেক কেয়ার। কি হচ্ছে হচ্ছে না?